বেতন বাড়ল রাজ্যের এসএসকে এমএসকে শিক্ষকদের। নতুন বছরের শুরুতেই সুখবর। বন্ধুরা, খবরটা আমি পুরোটা বিস্তারিত আপনাদের শোনাচ্ছি। যেখানে কিন্তু এই বেতন বৃদ্ধিতে তারা খুশিও নন, এমনটাই কিন্তু একটি বিখ্যাত অনলাইন নিউজ চ্যানেলে খবরটা প্রকাশ করা হয়েছে। যেখানে সহায়ক সহায়িকা, সম্প্রসারক সম্প্রসারিকা, মুখ্য সম্প্রসারিকাদের পারিশ্রমিক বৃদ্ধি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন। কিন্তু তারা এই যে বেতন বৃদ্ধি, যেখানে 3% বেতন তাদের বাড়ানো হয়েছে, তাতে কিন্তু তারা খুশি নন। পুরো খবরটা আপনারা অবশ্যই আপনারা শুনুন, পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন। একটি বিখ্যাত অনলাইন নিউজ চ্যানেলে কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছে। আচ্ছা, শিশু শিক্ষা কেন্দ্র অর্থাৎ এসএসকে এবং মাধ্যমিক শিক্ষা কেন্দ্র অর্থাৎ এমএসকে শিক্ষকদের বেতন বৃদ্ধি হয়েছে 3%। 14ই জানুয়ারি রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর এই বিজ্ঞপ্তি জারি করেছে। 3টি পদেই বেড়েছে পারিশ্রমিক। সহায়ক সহায়িকা, সম্প্রসারক সম্প্রসারিকা, মুখ্য সম্প্রসারিকাদের পারিশ্রমিক বৃদ্ধি হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য শিশু শিক্ষা মিশন এই বেতন কিন্তু বৃদ্ধি করেছে। 1 ফেব্রুয়ারি 2026 থেকে কিন্তু এই বর্ধিত বেতন তারা পাবেন। এখন বন্ধুরা দেখে নিন কার কত পারিশ্রমিক বাড়ল। সহায়ক সহায়িকা যারা, তারা পেতেন 11,593 টাকা। আগামী মাস থেকে তারা পাবেন 11,941 টাকা। সম্প্রসারক সম্প্রসারিকারা 15,071 টাকা পেতেন, তারা পাবেন আরও 15,523 টাকা। এছাড়া মুখ্য সম্প্রসারক এবং মুখ্য সম্প্রসারিকা যারা, তারা 16,231 টাকা পেতেন, এখন পাবেন 16,000, এটা একটু ভুল লেখা হয়েছে, 16,231 লেখা হয়েছে, এটাও 3% বৃদ্ধি পাবে। যাই হোক, মূলত রাজ্যের পিছিয়ে পড়া ও প্রান্তিক শ্রেণীর শিশুদের জন্য শিশু শিক্ষা কেন্দ্র ও মাধ্যমিক শিক্ষা কেন্দ্রগুলি তৈরি করা হয়েছে। শিশু শিক্ষা কেন্দ্রে প্রাক প্রাথমিক থেকে 4র্থ শ্রেণী অবধি পড়ানো হয়। অন্যদিকে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রে পড়ানো হয় 5ম শ্রেণী থেকে 8ম শ্রেণী পর্যন্ত। যেসব এলাকায় 3 কিলোমিটারের মধ্যে সর্বশিক্ষা মিশনের অধীনে স্কুল নেই, মূলত সেখানেই এই এসএসকে ও এমএসকে স্কুল কিন্তু খোলা হয়েছে। অর্থাৎ যেখানে 3 কিলোমিটারের মধ্যে অন্য স্কুল নেই, সেখানে কিন্তু খোলা হয়েছে। যাই হোক, দেখতে পাচ্ছেন এই বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু এই নামমাত্র বেতন বৃদ্ধিতে কিন্তু তারা কিন্তু ক্ষোভে ফুঁসছেন। সেই খবরটাও কিন্তু দেওয়া হয়েছে এবং বলা হয় যে রাজ্যে 40,000 কর্মী রয়েছেন। বন্ধুরা, আমি এটা অতটা শিওর নই। আপনারা জানেন যে অনলাইন নিউজ চ্যানেল থেকে খবরগুলো দিই, অথেন্টিক দেওয়ারই চেষ্টা করি, কিন্তু আমি এই ব্যাপারটা আমি জানি না যে রাজ্যে এতজন রয়েছেন, 40,000 রয়েছেন, সেটা আমি জানি না। যাই হোক, যেখানে বলা হয়েছে যে 3% বেতন বৃদ্ধি হচ্ছে এবং নতুন বেতন বৃদ্ধি 1 ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে, সেখানে কিন্তু সরকারের পক্ষ থেকে এটিকে বেতন বৃদ্ধি বলা হলেও শিক্ষকদের একাংশের দাবি এই বাড়তি টাকা কিন্তু খুবই সামান্য। অর্থাৎ এখনকার যে বর্তমান যে বাজার দর বা বর্তমান যে দ্রব্যমূল্য বৃদ্ধি, সেখানে কিন্তু এই বেতন খুবই সামান্য বলে তারা দাবি করছেন এবং তারা দাবি করছেন যে আরও বেতন বৃদ্ধি করা হোক, একটা কমসম স্যালারি দেওয়া হোক, যাতে তাদের সংসার চলে বা জীবিকা নির্বাহ হয়। সেজন্য কিন্তু তাদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমি আগেই বললাম যে বেতন কত করে বেড়েছে, নতুন বেতন সেটা দেখুন এখানেও দেওয়া হয়েছে। কিন্তু এখন দেখে নিন যে কেন তারা অখুশি। আমি যে কথাটাই বলছিলাম যে বর্তমান বাজার দরের তুলনায় এই বেতন বৃদ্ধি কার্যত কোনো কাজে আসবে না। দৈনন্দিন খরচ, সংসার চালানো বা পরিবারের প্রয়োজন মেটাতে বাড়তি কয়েকশো টাকার কোনো প্রভাব পড়বে না। এক শিক্ষক বলেন, আমরা বছরের পর বছর ধরে গ্রামের পিছিয়ে পড়া শিশুদের পড়াচ্ছি, অথচ আমাদের বেতন আজও সম্মানজনক পর্যায়ে পৌঁছলো না। অর্থাৎ তাদের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়েছে, এমনটা কিন্তু ওই অনলাইন নিউজ চ্যানেলে কিন্তু জানানো হয়েছে। যাই হোক, খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার মনে হলো, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। অন্যান্য সমস্ত খবরের জন্য অবশ্যই চ্যানেলটার প্রতি নজর রাখুন।